হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আচ্ছা, আজকে আমি যেটা করব সেটা হচ্ছে ক্লাস 8 এর উৎপাদক বিশ্লেষণ বলে যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের একটা বাইরের অঙ্ক মানে যেটা বিভিন্ন পরীক্ষাতে আসে, মানে তোমাদের স্কুলের পরীক্ষাতে, কিন্তু সেটা সরকারি বইতে নেই। তো চলো আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা অঙ্কে চলে যাই। দেখো, চ্যাপ্টারটার নাম হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। তো প্রশ্নটা কি বলেছে পড়ো। বলছে উৎপাদকে বিশ্লেষণ করো a-2 ইন্টু a-3 মাইনাস 56/55 তার স্কোয়ার। আচ্ছা, প্রথম আমরা যেটা বোঝার চেষ্টা করবো সেটা হচ্ছে, দেখো এই একটা অঙ্ক করছি মানে যে শুধু এই একটা করবো তা না, এরকম যত অঙ্ক আসবে সবগুলো আমরা একই পদ্ধতিতে সমাধান করতে পারবো, মানে অল ইন ওয়ান। দেখো, আগে আমরা অঙ্কের ধরনটা বুঝি যে কোন প্যাটার্নে অঙ্কটা থাকে। দেখো, অঙ্কটা যদি এই দুটোর দিকে একটু তাকাও, দেখো নিচের দিকে এই দুটো কি আছে, দেখো এখানে যেটা আছে ওখানে তার থেকে এক মাইনাস আছে। তার মানে কি, দেখো যদি আমার এরকম থাকতো যে x-5, তাহলে বলো নিচেরটা পরেরটা কত থাকতো, হতো x-6। এক হেরফের থাকবে, এটা হচ্ছে কথা। যদি এখানে কোথাও থাকতো যে x-8, তাহলে এখানে কত থাকতো, হতো x-9। যদি এরকম অঙ্ক আরেকটা থাকে, কিরকম যদি থাকে যে a-10, তাহলে বলো তারপরটা কত থাকবে, a-11। এটা হচ্ছে অঙ্কের প্যাটার্ন। আমি এই প্রথম দুটো থেকে বুঝলাম যে প্যাটার্নটা যাই থাক ওটা এক মাইনাস থাকবে। কেন থাকবে, তার কারণ হচ্ছে তুমি এই 8 যদি লেখো, পরের লাইনে তুমি কি লিখবে বলো, x-8, এখানে লিখবে কি x-8-1। তখন তুমি x-8 টা কিছু একটা ধরে নেবে, নিলে কি হবে, এটা a হলে এটাও a, অর্থাৎ তারপরে -1 a-1। দেখো a ইন্টু a-1 তখন গুণ করে একটা নর্মাল ফর্মে আসবে। ব্যাস, এই জন্য স্ট্রাকচারটা একদম এরকম থাকে। এটা একটা পোর্শন বুঝলাম অঙ্কের। আর একটা পার্ট যেটা, সেটা হচ্ছে পরের পার্টটা। দেখো পরের পার্টটা কোন স্ট্রাকচারে থাকে, নিচে যে সংখ্যা থাকবে, মানে স্কোয়ারটাকে বাদ দিয়ে ভাবো, নিচে যে সংখ্যা থাকবে উপরে দেখবে ঠিক তার এক বেশি থাকবে না কম থাকবে। মানে কিরকম, দেখো এখানে যেমন কি আছে 55 আছে 56 আছে, তার মানে কি 55 থেকে এক বেশি হতে পারতো সংখ্যাটা এরকম যে 54/55 স্কোয়ার, এরকম হতে পারতো। বা নিচে ধরা আছে 35, তার উপরে কি থাকতে হতো বলো, নিচে যদি 35 থাকে উপরে কিন্তু 35 থাকবে না, তার থেকে এক বেশি থাকবে, অর্থাৎ 36, অথবা থাকবে কত 34, মানে এক কম। মানে আমার মানে বলার মূল উদ্দেশ্য হচ্ছে, এখানে দেখবে নিচে যে সংখ্যাটা থাকবে উপরে সেই সংখ্যাটা থাকবে না, তার থেকে হয় এক বেশি থাকবে, না এক কম থাকবে। ব্যাস, এই হচ্ছে অঙ্কের প্যাটার্ন। এবার সমাধানটা আমরা করবো। দেখো এটা কেন থাকে এবার বলি। এরকম থাকে এই কারণে, এই উপরে যে 56টা দেখছো, নিচে যে সংখ্যাটা থাকে ওই উপরের সংখ্যাটাকে নিচেরটা দিয়ে লিখতে হয়। মানে কিরকম, এই 56কে তুমি যদি লেখো যে 55 দিয়ে, বলো কিভাবে লিখবো আমরা, যে 55+1। বা যদি তোমার উপরে যদি 54 থাকতো তাহলে কিরকম হতো, তখন আমি লিখতাম কি নিচেরটা 55, তার মানে 55-1। সুতরাং স্ট্রাকচারটা এভাবেই থাকবে। ব্যাস, চলো আমরা পদ্ধতিটা বুঝলাম যে অঙ্কটা এভাবে থাকে। এবার হচ্ছে সমাধান করবো কিভাবে। দেখো বলো, এই যে প্রথমে অঙ্কটা তুললাম, a-2 ইন্টু a-3 মাইনাস 56/55 স্কোয়ার। আচ্ছা, অঙ্কটা যদি এরকম থাকে, দেখো প্রথম কাজ হচ্ছে, দেখো তো আমরা এই যে মিলটা খুঁজেছিলাম কি কারণে বলো, এইটাকে আমরা এইটা দিয়ে লিখবো বলে না, যে এক কম করে, তাহলে দেখো আমি লিখছি a-2, আর এইটাকে লিখছি আমি কি বলতো a-2-1 লিখলাম। এরপরে এইটা আমি কোন স্ট্রাকচার লিখবো বলেছি, উপরেরটা নিয়মটা হচ্ছে উপরে যেটা থাকবে সেটাকে নিচেরটা দিয়ে লিখতে হয়। তাহলে নিচে আছে আমার কত 55, তাহলে আমি কি করবো, এটা এটা লিখবো 55+1। দেখো আমি 56 জায়গায় লিখলাম, আর নিচে হবে কত 55 তার স্কোয়ার। আচ্ছা, এরপরে কাজ কি, এই দেখো a-2, যেহেতু অঙ্কে এ আছে তাহলে আমরা এ ধরতে পারবো না, এ ছাড়া যে কোনো সংখ্যা ধরো, এ আর ওটা ধরবে না, কারণ ওটা শূন্যের মতো লাগে, তো সেই জন্য তুমি এক্স ধরো। চলো এইটাকে যদি আমি এক্স ধরি তাহলে এক্স, তাহলে এখানে কি হবে, এটাও এক্স, তাহলে এর সাথে গুণ আছে এক্স, আর তারপরে -1 মানে x-1। চলো এবার দিকটা পাও মাইনাস। এইটা কি করবো, দেখো এইটার নিয়মটা হচ্ছে এরকম, এর নিয়মটা এরকম, দেখো x+y বাই যদি p হয়, বলে এরপরে আমরা কি লিখি x/এটা প্লাস y/এটা। মানে কি নিচে যেটা থাকবে একটার সাথে দুজনের মানে দুটোতে ভাগ হয়ে যাবে। এবার এখানে কি আছে 55 নেই, কিন্তু আছে কি 55 স্কোয়ার। তো 55 স্কোয়ার আছে, কি হবে এই 55 স্কোয়ারটা একবার 55 নিচে বসবে আর একবার 1 এর নিচে বসবে। চলো বসাবো, কিন্তু তার আগে একটা কিন্তু আছে, কি সামনে দেখো মাইনাস। তার মানে বলো যদি এর সামনে মাইনাস থাকতো কি হতো বলো, এই মাইনাসের কারণে এদের প্রত্যেকের চিহ্নটা চেঞ্জ হয়ে যেত না, যেটা মাইনাস ওটা মাইনাস হয়ে যেত। ঠিক সেটা আমরা সরাসরি এখানে করবো। কি করবো দেখো করছি আমি, বলো কি হবে 55/55 স্কোয়ার,
মাইনাস 1/55 সমান সমান, দেখো তো এটা গুণ করে দাও। গুণ করে দেওয়া মানে ব্র্যাকেটটা তুলে দাও, তো গুণ করতে এক্স আর এক্স গুণ করলে কত হবে এক্স স্কোয়ার, মাইনাস এক্স আর 1 গুণ করলে কত হবে এক্স আর কে এক্স, মাইনাস দেখো তো উপরে আছে একটা 55, নিচে আছে দুটো 55, তাহলে এইটা এটাকে কেটে যাবে, এটা যদি কেটে যায় নিচে কি থাকবে বলো, নিচে একটা 55 থেকে যাবে, আর কি থাকলে উপরে হচ্ছে 1 আর নিচে 55, অর্থাৎ 1/55 মাইনাস কি হবে যা আছে তাই। আচ্ছা এবার দেখো এবার কি করবো, এই দেখো এক্স স্কোয়ার এখানে আছে দেখো আরেকটা স্কোয়ার 1/55 তার হোল স্কোয়ার, তার মানে বলো যদি এটা আর এটা আমি যদি পাশাপাশি আনতে পারি তাহলে কি আমরা তার সূত্র ফেলতে হবে, কিসের সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমার এখন কাজ কি এই দুটোকে পাশাপাশি আনা, যাতে আমি সূত্রটা ফেলতে পারি। দেখো পাশাপাশি আনলাম এক্স স্কোয়ার মাইনাস 1/55 তার স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1/55। এবার কাজ কি এটাকে সূত্রের ফর্মে লিখি। এবার তোমরা পরীক্ষাতে স্টেপ জাম্প করবে, দেখো আমি কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি কোনো স্টেপ জাম্প করছি না, কিন্তু তোমরা পরীক্ষাতে চাইলে স্টেপ জাম্প করতে পারো, সমস্যা নেই। দেখো এটা লিখলাম মাইনাস এটা কত হবে 1/55 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1/55 লিখলাম সমান সমান, বলো এক্স কে ভাবো এ, 1/55 কে ভাবো বি, তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কোন সূত্র, এই দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কোন সূত্র বলো, বিখ্যাত সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বসিয়ে দাও, এখানে এ কে এ হিসেবে কাজ করছে এখানে এক্স, আর বি হিসেবে কাজ করছে এখানে কে 1/55, তাহলে লিখছি কি হবে এটা প্লাস এটা, তারপর হবে এটা মাইনাস এটা, তো লিখছি দেখো এক্স প্লাস এটা হবে এক্স মাইনাস এটা হলো। দেখো এই দুটোর কাজ আমাদের হয়ে গেছে, কোন দুটো বলতো এই পর্যন্ত সূত্র ফেলেছি। এই দুটোর থেকে দেখো কি কমন আসছে বলো, দুটোতে মাইনাস আছে আর কিছু কমন আসছে না, তাহলে মাইনাসটাকে কমন নিয়ে নাও, টেনে বের করে নাও, তাহলে মাইনাস কমন নিলাম, নিলে এখানে এটা হয়ে যাবে প্লাস, এটাও হয়ে যাবে প্লাস। দেখো এবার তাকাও, এবার দেখো তো অঙ্কটা দেখো দুটো দল হয়েছে, দেখো এই মাইনাসের এপারে পুরোটা একটা দল, এই যে এই পুরোটা একটা দল, আর এপারে দেখো এই একটা দল, বলো এই দুটো দল থেকে কি কমন আসছে বলো, দেখতে পাচ্ছ এই দুটো দল থেকে কি কমন আসছে, এই দেখো এক্স প্লাস 1/55 এক্স প্লাস 1/55 ব্যাস, এটা এখন কমন আসছে, তাহলে আমাদের এখন কাজ কি বলো কমন নিয়ে নেবো। চলো দেখো কমন নিচ্ছি, বলো এক্স প্লাস 1/55 দুটোতে আছে, তার মানে যেটা কমন যাচ্ছে সেটা আমি আন্ডারলাইন করেছি, দেখো এই একটা, তো কমন নিয়ে নাও। দেখো সমান সমান এটা কমন নিচ্ছে, তাহলে কি হবে এক্স প্লাস 1/55 আমি কমন নিলাম। আচ্ছা বলতো কমন নেওয়ার সঙ্গে সঙ্গে এই দুটো ছিল, তো এটা যদি কমন চলে পড়ে থাকবে কোনটা, শুধু এটা কি আছে বলো এক্স মাইনাস 1/55, আর এখানে কি পড়ে থাকবে বলো মাইনাস যেটা ছিল সেটা কমন নিতে, আর কি পড়ে থাকবে -1 ইকুয়াল টু। এবার দেখো তো অঙ্ক আমাদের হয়ে যেত, কিন্তু এক্স তো অঙ্কে ছিল না, অঙ্কে ছিল কি এ, তাহলে আমরা কি করেছিলাম বলো এই জায়গায় আমরা দেখো এক্স ধরেছিলাম না, আচ্ছা আর একটা হয়েছে এই জায়গায় আমাদের নোট দিতে হবে, কি নোট বলো তো, এই যে আমি এখানে এক্সটা যে ধরলাম সেটা লিখতে হবে যে এক্স ইকুয়াল টু a - 2 ধরে, বা শুধু লিখবে ধরে পাই, যেটা খুঁজে তুমি লিখতে পারো, লিখবে ধরে অথবা লিখবে কি ধরে পাই। দেখো এই জন্য অঙ্কে কি ধরেছিলাম বলো a - 2 কে আমরা x ধরেছিলাম, তো তাহলে এখানে আমি কি করবো x এর মানটা বসিয়ে দেবো, চলো বসিয়ে দিচ্ছি। x এর কি বসাবো তাহলে a - 2, দেখো বসাচ্ছি a - 2 প্লাস 1/55, আর এখানটা কি হবে a - 2 মাইনাস 1/55 -1, কি করলে বলো তুমি যে মানটা বসিয়েছো এবার এখানে সেটা লিখতে হবে, কি লিখবো x ইকুয়াল টু a - 2 বসিয়ে, তুমি লিখতে পারো বসিয়ে পাই, বা শুধু লিখবে বসিয়ে, ব্যাস। চলো এবার কি করবো হিসাব করবে, এবার হিসাব করলে অঙ্ক শেষ। আচ্ছা এটা যখন হিসাব করবো দেখো সামনে মাইনাস থাকলে আমাদের অঙ্ক করাটা অসুবিধা হবে না, তাহলে কি করবো আমরা যেটা প্লাস আছে ওটাকে সামনে আনো, টুটাকে পরে নিয়ে চলে যাও, তার মানে লিখবো কি a প্লাস 1/55 -2, এটাকে সাজিয়ে লিখলাম। আর এই পার্টটা কি করবে দেখো তো এই দুটো মুখোমুখি হয়ে যাচ্ছে, দেখো a -2 আর -1 কোথায় বলো -3 মাইনাস 1/55, ব্যাস সমান সমান। আচ্ছা দেখো তো এটা যখন প্লাস আছে তাহলে আমরা কি করবো, a প্লাস আছে মানে কি শুরুতে প্লাস পরে মাইনাস, মানে কি নরমাল হিসাব করতে পারবো, চলো হিসাব করে দিই। a বলো 55 এর নিচে কিছু নেই মানে 1, তাহলে 55 আর 1 লসাগু কত হবে 55, আর নিয়ম কি হর, এই যে হর এবং লসাগু যদি একই হয়ে যায় উপরটা টুক করে বসে গেল, আর এখানে দেখো একটা সংখ্যা আছে তার মানে কি নিচে 1 আছে, নিচে 1 থাকলে আমি কি বলেছিলাম সর্বদা যে এই লসাগুটা যেটা হয় সেটা ওর সাথে
গুণ করে দেবে। দেখো এটা ছাড়া এমনি পদ্ধতি তো আছেই, যে এর নিচে যেটা থাকে সেটা দিয়ে ভাগ করো, সেই ভাগফলটা গিয়ে উপরে যে থাকবে 2 তার সাথে গুণ করো। কিন্তু আমি তোমাদের শর্টকাটে বলেছিলাম কি, যে এর নিচে যদি কোনো এর নিচে 1 থাকে, হরটা যেটা আসবে লসাগু সেটা দিয়ে সরাসরি গুণ করে দাও, অঙ্ক হয়ে যাবে। ব্যাস, এমনি যদি গুণ করে দিই তাহলে কি দাঁড়ায় বলো, মাইনাস, দেখো 55 দিয়ে কত হয়ে জানো, 55 সাথে 2 গুণ করবে 110। এটা হলো। এবার দেখো ডান দিকে তাকাও, চলো ডান দিকে তাকাচ্ছি, কি আছে দেখো তো, এ দুটোতে সব মাইনাস আছে না? আচ্ছা, দুটোতে সব যদি মাইনাস থাকে তাহলে ওই দুটো শুধু শেষের দুটোর থেকে -3 আর -1/55 ওখান থেকে মাইনাস কমন নিতে পারি। চলো কমন নিয়ে নিচ্ছি, দিলে কি পড়ে থাকছে দেখো, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এ যেহেতু কমনের জন্য একটা ব্র্যাকেট আসবে সেই জন্য এটা আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম। চলো এ মাইনাস কমন নিলে কি পড়ে থাকবে, 3 + 1/55 এটা পড়ে থাকবে। দেখো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আর সেকেন্ড ব্র্যাকেট না দিলে কিন্তু ভুল হয়ে যাবে, কেন এই পুরোটার সাথে গুণাকার থাকতে হবে, সমান সমান। আচ্ছা দেখো তো এটা হিসাব করছি, এ বল উপরে কত আসছে প্লাস, দেখো উপরে কত 1 - 110 কত হবে -109, আর নিচে হবে 55। আর এইটা কি হবে দেখো তো, একবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। দেখো এই যে প্লাস আছে, আমি বলেছিলাম কি এখানে যদি প্লাস থাকে তাহলে কি হয়, প্লাসটা না দিয়ে ওটা পূর্ণ করে দাও, তাহলে এটা কি হবে 3 পূর্ণ 1/55। মানে কিরকম বলতো, এরকমই দেখো, এই যে মানে যদি 1 + 2/3 থাকে তাহলে তুমি এটাকে লিখতে পারো সরাসরি কত, 1 পূর্ণ 2/3। এই স্টাইলে হবে এটা, আমি এটা বলেছিলাম। কিন্তু যদি শুধুমাত্র প্লাস থাকে তখন এটা সম্ভব, যদি মাইনাস থাকে তাহলে কিন্তু এটা কোনোভাবে সম্ভব না, সুতরাং সাবধান। চলো তাহলে আমি কি লিখবো, এই মাইনাসটা এই মাইনাস লিখলাম, আর এই পুরোটাকে আমি লিখছি কি 3 পূর্ণ 1/55। আচ্ছা এবার দেখো লাস্ট লাইন চলছে, উত্তরের লাইন। এই দেখো এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, প্লাস মাইনাসে গুণে গিয়ে কি হয়ে যাবে মাইনাস। তাহলে কি হবে, a - 109/55 এটা ইন্টু a - 3 পূর্ণ 1/55। ও সরি, এরপর একটা লাইন আছে। আচ্ছা দেখো তো এই যে এখানে কি আছে, অপ্রকৃত। কোন প্রশ্নের উত্তর কখনো অপ্রকৃত ভগ্নাংশ থাকে না। তো যদি কোনো প্রশ্নের উত্তর অপ্রকৃত ভগ্নাংশ না থাকে, এখানে কি করে থাকবে, তার উপায় কি, আমার এটাকে এখন এই যে অপ্রকৃত দেখছে 109/55 এটাকে আমি কি করবো, মিশ্র করে দাও। তাহলে মিশ্র করে দিলে কি হবে, a - 109কে 55 দিয়ে ভাগ করব, করলে দেখো আসবে কি 1 পূর্ণ 54/55 এটা। আর এটা কি আসবে, ওটাতে যাচ্ছে তাই হবে, a - 3 পূর্ণ 1/55। দেখো এটাকে উৎপাদক হয়ে গেছে আর ভাঙা যাচ্ছে না, অতএব এটা হচ্ছে আনসার। আচ্ছা চলো এটা হয়তো বুঝতে পারি যে কি করে এসছে, এটা আমি তোমাদের করে রেখে দিচ্ছি যে অপ্রকৃতটা কি করে মিশ্র হয়। এই দেখো এখানটা মুছে অঙ্কের শুরুর দিকটা এইটুকু মুছলে হয়ে গেল। দেখো কি করছে আমি, 109 এটাকে ভাগ করবো কত দিয়ে বলো, 55 দিয়ে। দেখো 55 - 1 = 55, বিয়োগ করো 5 × 4 = 9, আর 5 × 5 = 10। দেখো 54 নিয়ম কি, যেটা থাকে তার মাঝ বরাবর দাগ দিতে হয়, নিচেরটাই গিয়ে বসবে উপরে, আর এই 55টা এসে বসবে নিচে। তাহলে কি পেলাম বলো, 1 পূর্ণ 54/55। আমি এখন সেটা মুখোমুখি করেছিলাম। দেখো এই হচ্ছে আমাদের অঙ্কটা সমাধান। দারুণ অঙ্ক, খুবই সহজ অঙ্ক, এটা পরীক্ষাতে আসে। চলো আজকে তোমাদের এই অঙ্কটা সমাধান করলাম। আর এরকম ভিডিও মানে এরকম অঙ্ক সমাধান আরো পেতে কি করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।